বরকতময় মাস। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম। ও দুনিয়ার মানুষ হল, তোমার মাথার মধ্যে ছাইয়া দিয়ে দেখবো বড় মাস, শাহরুন মুবারক, বরকতময় মাস। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহ। ইবা এমন এক মাস যেই মাসের মধ্যে রজনী আছে, রাত আছে। এই এক রাইতত যদি কোনোকে ইবাদত করে দেয়, 1000 মাস তথা প্রায় 84 বছর লাগাতার ইবাদত করলে যত সওয়াব, ওই রমজানের লাইলাতুল কদরের এক রাতের ইবাদতে সেই সওয়াব আল্লাহ দান করিব। শুধু তা না, আল্লাহর পয়গম্বর আরো বয়ান ফরমান, মা তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র। এই রমজান মাসের মধ্যে কোনকে যদি একখান নফল ইবাদত করে, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান, রমজান ছাড়া অন্য মাসের মধ্যে ফরজ ইবাদত করলে যেই সওয়াব, রমজানের মধ্যে একখান নফল ইবাদতের সেই সওয়াব। ইনাবে ফাড়া জাল দিয়ে রুট মাছ নয় নিয়া নফল ইবাদত করলে ফরজ সওয়াব, আবার একখান ফরজ ইবাদত করলে 70 খান ফরজ ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ। এটা লাই মাসা ঈদ দিবে 500 ডলার ইফতারি করি, ছবি মারি ফেসবুকত দি আজকের ইফতারির আইটেম। টকিং গরন্দর নাম নয় রোজা হইতে সেহেরি হাই আইটেম ইন্দি রোজা থাকলাম, সেহেরি শেষ করলাম, ই গরন্দর নাম বই দেখ যে যে দুর্বার নিজের লুকাই রাহি রাহি ইবাদত করে দুনিয়ার হাম ব্যক্তি ফসরকা করেছে। এন কিছু আমল নলাইব না, জিন আই জানে আল্লাহ জানে, দুনিয়া তার কি নয় কিছু আমল নলাইব না। জিয়ানিয়ান ফেসবুকত দিয়ে জিয়ানিয়ান দিয়া করে এন কিছু আমল করো গোপনীয় আনলে বাসও নাই। হঠাৎ এন একখান বিপদ তুর্কিও দেয় আল্লাহর হাসে তুই দেখাই বললা কি হইবে, একখান আমল নলাইব আল্লাহ অমুক রাতি কি না জানে ফান একখান পালা হাম গিলাম দিয়া নর হাসে কবুল হইলে এই সিলাই আর বিপদ উদ্ধার করো। এল্লা হই বললাই ঘরে যদি মধ্যে রওয়ায়ত আছে যে না গর্তর ভিতর ঢুকে দে ফাত্তার আইরে সাফা কি হইছে, 3 জন মানুষ, একজন হদ আল্লাহ আর অমুক বালা আমল্লান যদি অন কবুল করলে ফাত্তর সরাই দেয় দুশরি গিয়ে আরেকজন হই গুড়া ফাত্তর সরাই দিয়ে ই কৃষি গিয়ে দেয়। জীবনত এন কিছু আমল দরকার আছে যে আমল লিন আয় করি কিনতে আর বাফে ন জানিব, মায় ন জানিব, ফুয়াই ন জানিব, স্ত্রী ন জানিব, সাগরিতে ন জানিব, কে ন জানিব, আয় জানি আল্লাহ জানে। এলে কিছু গোপন আমল গরব ইবই তো রমজান মাস সুবর্ণ সুযোগ, এভাবে করে রমজান কাটে। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক, ব্যাগুন হন আমিন। আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ما نطق
اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدقت يا رب العالمين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنك لست بخير من أحمر ولا أسود إلا أن تفضله بتقوى. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قد أضلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من 1000 شهر ما تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فيه فريضة كان كمن أدى 70 فريضة فيما سواه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল শাহী দরবার অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী বাঁশখালী উপজেলাধীন পূর্ব চাম্বল সিন্নিমোড়া জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার সালানা জলসা বার্ষিক সভা আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করে শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাঁচাই রাহি
রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করিগে আর প্রত্যেকেই গোলাম হিসেবে মালিকের দরবার কুলিমত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের উক্ত আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমানা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিস মুবারাকাত পূর্ণ হাদিস আর লম্বা হাদিসের কিছু অংশ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। যে আয়াত তেলাওয়াত করবি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদাররে নির্দেশ দিতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজান মাসের রোজাকে বাধ্যতামূলক করা হলো, ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপর রোজা ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, রোজা বাধ্যতামূলক এবং ফরজ করার পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান টার্গেট হইয়ে দে মানুষ হলো ব্যক্তিগত জীবন হইতে ধরি রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রতিটা সেক্টরত মানুষ তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করতে হবে। তাকওয়া কি জিনিস? শাব্দিক অর্থ হইতে ভয়। তাকওয়া মানে সার্বক্ষণিক আইন আল্লাহর তত্ত্বাবধানে আর প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি আর সমস্ত কার্যক্রম আর চলাচল আচার ব্যবহার সব কিছু ব্যক্তির আল্লাহ সরাসরি পর্যবেক্ষণ করে। এই লেখান ভয় অন্তরত্তা হন এবারে হয় তাকওয়া। এই তাকওয়া ইবে মানুষের ভিতর অর্জন হইবার দুয়া লাইনে আছে, পদ্ধতি আছে। অজ্ঞ পদ্ধতি হইয়ে তাকওয়াওয়ালা মানুষের হাসে হাসে তাহন যারার ভিতর তাকওয়া আছে, যারা মুত্তাকি, তারার পাশে পাশে তারার সহবত, তারার সান্নিধ্য, তারার বৈঠকত, তারার মজলিসত তাহনত দ্বারাইও মানুষের ভিতর তাকওয়াই আরোগ্য তাকওয়া অর্জন করানোর পদ্ধতি হইতে পুরা রমজান মাস ইবে মানুষ আল্লাহ সুবর্ণ সুযোগ আল্লাহর ভয় তাকওয়াইয়েন অর্জন করানো। যারা তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করে আল্লাহ তারারে আখিরাতত তো পুরস্কার দিব, দুনিয়ার মধ্যে আল্লাহ তারারে পুরস্কার দিব। কোরআন মাজিদের এক আয়াতত আল্লাহ বয়ান ফরমান, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب إن
ইন্নাল্লাহা বালিগু আমরিহি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদারা ওয়া মান ইয়াত্তাকিল্লাহ যারা আল্লাহরে ভয় করে ইয়াজআল লাহু মাখরাজা তারা যেলে কঠিন পরিস্থিতির সম্মুখীন হোক যদি কলিজার ভিতর আল্লাহর ভয় থাকে এমন পদ্ধতি আল্লাহ ইবারে জানাই দিব শিখে দিব বা এমন একটা ব্যবস্থা আল্লাহ গরিব ওই কঠিন এবং বিপদোত্তন বাইরের পদ্ধতি আল্লাহ সরাসরি বান্দা ইবারে জানাই দিব সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হইয়ে যে তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করা হয়। সবকিছুর ডরাইলাম আল্লাহরে না ডরাইলাম, সবকিছু মানিলাম আল্লাহর হুকুম না মানিলাম, তাহলে বুঝা করিব যে আয় দুনিয়ায় তো ব্যর্থ আখিরাতের মধ্যে তো ব্যর্থ আছি। তাহলে তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করি বললাই এই রমজান মাস ঈদ দিবে সুবর্ণ সুযোগ। এই রমজানের মাধ্যমে মানুষ আল্লাহর ভয় তাকওয়া জিয়ান আসিয়ান অর্জন করে। আল্লাহ রমজানের রোজা ফরজ করিয়ে তো ইয়ান আল্লাহ আবার তাকওয়া জিয়ান আসিয়ান দেখানো যায় বোঝা যায়। সমগ্র মানুষ আল্লাহরে ভয় করে। আল্লাহর ভয় কি দড়ি দেখাইতে না পারে, চোখে দেখাও না যায়, কিন্তু আল্লাহরে ভয় করে যে মানুষ ওনার চলাফিরা এমন নিখুঁত চলাফিরা মানুষ বুঝিতে পারে এই বন্দাইবে যে আল্লাহরে ভয় করে। যেমন যেই বন্দার দিলের ভিতর আল্লাহর ভয় থাকে ইবে একেবারে একজন কৃষক হইতে ধরি রাষ্ট্রনায়ক পর্যন্ত প্রতিটা সেক্টরত যেই পর্যায়ে পৌঁছিব পৌঁছক সব সময় বেতনকে জবাবদিহিতার ভয় থাকে। জবাবদিহিতার ভয় অর্থাৎ আই যে এ হাসান গরিব এ হতান খোর এই জিনিসটা নাই লেহির ইন প্রতিটা বিষয়ে আল্লাহর আদালতত আত্ম হিসাব দেয়া হবে। কিয়ামতের ময়দানত যেতে যাইব তখন বলে আল্লাহ মুখের মধ্যে মোর মারে দিব, মুখে আর হতা ন হইব, হতা হইব হাতে হদুজুর হাতে হতা হইতে নাকি হতা ইয়া জিব্বে হদ দে নাকি জিব্বের মাধ্যমে আল্লাহ হদ দে। আপনারা বিশ্বাস কি? আচ্ছা অজ্ঞ মানুষ মারা যাওয়ার পরে জিব্বে যদি সিবে অজ্ঞ শব্দ বাইরে না, তাহলে বুঝা যাচ্ছে হতা জিব্বে হদ দে নয়, জিব্বের মাধ্যমে হদ দে আল্লাহ হদ দে। কাফের তো ইমানদারের মাঝে পার্থক্য নিয়ে কাফের হলো হতে আম গাছ আমদের আর হইতে আম গাছের দাদাই আমাদের। আম গাছে যদি আম দে আম গাছে ফারিলে ভিতরে আম আছে নব্বু, হাট্টল গাছে হাট্টল দিলে হাট্টল গাছে ফারি দিলে ভিতরে হাট্টল বাজক দানও আছে না। তাহলে কাফের হলো হয় যে আম গাছে আমদের হাট্টল গাছে হাট্টল দের আর ইমানদারের দাবি না আম গাছে আম নদের হাট্টল গাছে হাট্টল নদের আম গাছের মাধ্যমে হাট্টল গাছের মাধ্যমে গোলা দের দেখনে আল্লাহ। তাহলে জিব্বে আজিয়ে দুনিয়ে হতা হর কিয়ামতের মাঠত আতে হতা হইব। কি হইব যে আতে হতা হইব। কোরআন শরীফত আল্লাহ বয়ান ফরমান আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বান্দা যখন দণ্ডায়মান উপস্থিত হইব আল্লাহ পাক রব্বুল আলামিন মুখত মধ্যে মোহর মারি দিব। এবার আতিয়ানে খারুর অন্যায় করিকে জুলুম করিকে আতিয়ানের মধ্যে কলম দিয়ে দে এই কলম ইবাদি হার হার হক নষ্ট করিকে ন করে
সব কিছু পরিপূর্ণ বিবরণ আল্লাহর আদালতের মধ্যে পেশ করে দিব, আতে সাক্ষী দিব, ট্যাঙে সাক্ষী দিব। সমস্ত কৃতকর্ম সম্পর্কে আল্লাহর আদালতত একদিন পেশ করা যাবে। তখন আর খনিমিকে দেইজনের সুযোগ নাই। আবার আল্লাহর আযাবত, আল্লাহর রহমত ছাড়া অন্য খনিকে বাঁচাইলনের সুযোগ নাই। আছে না? এটা সুযোগ থাকবে। এটা যদি অনেক নির্বাচনের সত্যি এমপিসর পক্ষপাতিত্ব করলে নির্বাচিত অনর পর অনেক বিপদত বাজিনি বা অনর পরে থাকবে, যেহন উপায় অনর চুরাইব। কিন্তু কিয়ামতের ময়দানত যেতন আটকি যাবেন গই, এটা আল্লাহর রহমত ছাড়া আর খনকিয়ার দোহাই দিয়ে রে, খনকিয়ার ক্ষমতা বলে আল্লাহর আযাবত বাঁচানোর কোনো সুযোগ না। এতাল্লাহ কিয়ামতের ময়দানত মুকুট মধ্যে মোহর মারি দিব, আতে হতা হইব, ঠ্যাঙে হতা হইব, আল্লাহর দরবারের মধ্যে সবকিছু সাক্ষী দিব। এই যে পরকালের উপর জবাবদিহিতার ভয় ইবে অন্তরত রাহিয়ের চলন, ইবারে হয়তো তাকওয়া, ইবারে হয়তো কি তাকওয়া। এই তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করলে লাভ কি? যত বড় কঠিন বিপদের সম্মুখীন হোক, এই বিপদত কোন বাইর করিবার পন্থা পথ পদ্ধতি আল্লাহ ইবারে শিখে দিব। এক। দুই নম্বর, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন ভাবে আল্লাহ অনর রিজিকের ইন্তজাম করিব যে জিননে কল্পনা তো না। হাদিস শরীফের মধ্যে আছে দুইয়ান জিনিস মাইজতুন তো না করে, মানুষের তোই ধরে। হাদিস শরীফে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালুহু, আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা, নিশ্চয় নিশ্চয় রিজিক মানুষের তোয়াই, হল্লা কামা ইয়াতলুবুহু আজালুহু, মৃত্যু যেভাবে নির্দিষ্ট টাইম নির্দিষ্ট জায়গাত যাইয়ে মৃত্যু আলিঙ্গন করে, ঠিক তেমনি ভাবে আল্লাহ প্রদত্ত রিজিক বন্দাল্লাই জিবে বরাদ্দ হইয়ে, অবন্দা তুই যেডে তাহিবে তাহ তোমার রিজিকে তোমার যাইয়ে তোয়াই ধরিব। সুবহানাল্লাহ। এতাল্লাই ইয়ার দেশত যেদিক কি গুনাহ অর্ধেক গুনাহতে রিজিকের হারানো, তা খাইবল্লাই ফিদিবল্লাই, আর অর্ধেক গুনাহতে নিজের নফসরে খুশি করিবল্লাই, অর্থাৎ নিজের যৌন চাহিদা মিটে গেল। গুনাহ যেদিক কি নরে দুই হারানোর, হয়তো নফসর শাহাওয়াতের হারণে অথবা অভাবের হারণে। হাদিস শরীফে আছে যে কাদাল ফকরু আন ইয়াকুনা কুফরান, অভাব মানুষরে কুফরি পর্যন্ত পৌঁছায়। তাহলে যদি কোনো মানুষ এই দুই হারণ জিনের কারণে বেশিরভাগ মানুষ গুনাত লিপ্ত হয়, একখান ইয়েতে চাহিদা শাহাওয়াত, আর একখান ইয়েতে খাওয়ান রিজিক। কোনো মানুষের নহলে ও তুই নল তো খরচ ওরা সুৎকা হাস ওরা খেং গিয়ে ফেটুক আছে, বউ আছে, গরবারি আছে, তারার তো খাওয়ানো খরচ নেই। আল্লাহ তমন্দা তুই খাইবল্লাই বলি হারামত লিপ্ত নই, তো তুই তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা কর। এমন জায়গাত তো নাই রিজিকের ইন্তজাম করি কিন্তু যে তুই কল্পনা তো না। রিজিকের মালিক হ্যাঁ, ইয়া বড় করে হ্যাঁ, রিজিকের মালিক আল্লাহ। ইয়ান শুধু মুখে হজ দেয় না, আর দিলে তুই এর বিষয় নেই। আল্লাহ পাকে বয়ান ফরমান, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন।
আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমান আসমান জমিনত যত বাসিন্দা আছে, জমিনত বিচরণকারী যত বাসিন্দা আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণীও ব্যাগ গুণর রিজিকের ইন্তজাম করে দে, রিজিকের মালিক হন। অবন্ধা তুই কোনদিন কল্পনা করিত না পারিবে এমন ভাবে তোমার রিজিকের ইন্তজাম করিব জিন বন্দায় কোনদিন কল্পনা ন করে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনে সমগ্র পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, কোন প্রাণী কোন জায়গাত আছে, হাতুন কি চাহিদা আছে, ইন একই টাইমের মধ্যে বেগিন আল্লাহ জানে। প্রত্যেক জনের কাছে নির্দিষ্ট টাইমের মধ্যে রিজিকের ইন্তজাম আল্লাহ করেন না করেন? জেডে তাইবে তো আল্লাহ রিজিকের ইন্তজাম না করে। আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখে দেয় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আল্লাহ নবী বানাইয়ে, তো নবী বানাইয়ে ফাটাইয়ে দে ফেরাউনের রে, হয়তো তুই ফেরাউনের যাইয়ে দর দর ইতে বেশি সীমা লঙ্ঘন করিব। তো মূসা আলাইহিস সালাম জারগইতে আসা মূসা আলাইহিস সালামের স্ত্রীর রাহি গিয়ে দে পার ঠান্ডা গিয়ে দে ওইনল্লাই আল্লাহ নবী বানাইয়ে ফাটাই দিয়ে দে ফেরাউনের রে দত লই। এখন মূসা আলাইহিস সালাম আল্লাহরে এন ন হয় যে ও আল্লাহ আই মঙ্গলবারে করে যাইবে নি আর বগড় থাকি দো ফার ঠান্ডা ইন্দি কিছু না হয়। আল্লাহর অর্ডার পাইয়ে সাথে সাথে বলবে আচ্ছা আল্লাহ হন নবী এ যারে তারে আল্লাহ নবী নো বানায়। আবার যেটুকুন নবী রাসূলগণ আল্লাহ দুনিয়ায় পাঠাইয়ে সমস্ত নবী রাসূলগণ কবলান নবুওয়া বাদান নবুওয়া, নবীবের আগো নবীয়নের পরও সমস্ত গুণাত্তুন মাসুম নিষ্পাপ আজীবন বেগুনা। ইয়ানের উপর যেতদিন অটল থাকতে দিবে ইমান ঠিক থাকব। যদি একটা করে গন্ডগোল হয়ে যায় ইমান ক্যান্সেল হয়ে যাবে। সমস্ত নবী রাসূলগণ নবী অনর আগো নিষ্পাপ পর নিষ্পাপ ইয়ান মানিব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের স্ত্রীর ফার হান্ডালার মধ্যে রাহি তুর ফারত যে তুচ্ছি ইবাই মনে করিকে দে আল্লাহর নূরের নার মনে করিকে আগুন মনে করিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক মারে, ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ যেতে ডাক মেরকে, ইয়া মূসা, হে মূসা। তাফসীরের কিতাবত লেখে এই ডাকিবে হন্নিকে তৈছে হয়তো হন নিকেত নুয়াইয়ে আওয়াজ ইবে চতুর্মুখী তুনাইছে। মূসা আলাইহিস সালামে আওয়াজ ইবে শুধু কানে শুনতে নয়, চকু শুনে, নাকও শুনে, শরীরের সমস্ত অঙ্গ ব্যাগ গিনে এই আওয়াজ ইবে শুনে মূসা আলাইহিস সালামরে আল্লাহ নবী বানাইয়ে রখদ ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মূসা, ফেরাউন বড় গাদ্দার, ফেরাউন বড় জালেম, ইতারে ক্ষমতাত বোয়া গরাই দে আই, ইতারে সিয়ারত বোয়া গরাই দে আই। ইতা আবার এতদিন পর্যন্ত জুলুম গরিয়ে নিজের খোদা দাবি করে। মূসারে তাড়াতাড়ি ফেরাউনের হাতে তাওহীদের দাওয়াত লইরে মূসা আলাইহিস সালাম যেতে ফেরাউনের নিকে জারগই
হদ্দু জহিরা দিকে মন থরিকে দেখাই রে আই তো ফারর ভিতর আর বউর রায় শীতে বেসেরি হানাফিনা হড়া হার মনে হবো মুসা আলাইহিস সালাম তো বোরাই দিও বুর হতা দিকে মন থরিকে হঠাৎ আচ্ছা এই মনে মনে হত দিয়া তাই বেসেরি নাতিরে ফারত ঠান্ডার মধ্যে রাহিয়ে শীতে ওজল্লা যেগুলি হই এই ব্যাপারটা থড়া হার মনে হবো আচ্ছা বন্দায় মনে মনে কল্পনা করলেও মনে জানে হ্যাঁ শুধু গল্লে জানে দেন গরিবতে ইনো জানে গরিবেতে ইনো জানে গরেতে ইনো জানে আগামী 20 বছর পরে 100 বছর পরে গরিবতে ইনো জানে নামাজ এই যে অনেক কেন জিনিস আর দিলত নো আইয়ে কিন্তু 10 বছর পরে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ এখন আর তো 10 বছর পরে কেন কল্পনা আই বইয়া যে আই না জানি কোন জানে ইবে তো হন কিছু লুকাইত নাই আই তা আত খুলিলে দেখর মুট মেললে আতর ভিতর কি আছে আর দেখানো যায় আর দেখানি দে দূর আই বেগিন জানি আর দারিন হতারি গতে ফেক্কি ন জানি জানি নে আই বেগিন জানি আর গরর বাইসে সুয়ারি গে সব আছে দিবে ডেলি হদ্দুর বারের ন জানি আই বেগিন জানি এত বছর পর্যন্ত সেন্ট্রাল ঠ্যাঙ্গত দিদি দিদি হতজু সেন্ট্রাল কইলে কিন্তু ফরমুরি কেন হয় ইয়ে ন জানি আই বেগিন জানি সব কিছু জানি আই ডেলি হদ্দুর বারের ইয়ে ন জানি তা জানা নিলেরি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে বন্দায় কল্পনা গরিকে দিনও জানে গরব দিনও জানে সামনে গরিব দেখিনো বেগিন খনে জানে বড় করে হাজা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর যেত রাস্তা বাই আডি যার গই হদ্দু জহির মনে মনে কল্পনা করে দেখাইরে আই ফারর হান্ডালাত মধ্যে আর স্ত্রীরে রাহিরে শীতে বেসেরির নাতি এক তো গর্বিতা দ্বিতীয় নম্বর ইবগন নবীর মাইয়া আরো মদিয়ন শহরত তুনাইছে দে ইবারে এখালা জায়গার মধ্যে রাহি রায় আজের গইদে ফেরাউনের নিকে জেরি গইদে ইবা হানাফিনা হড়া হার কোন হবো ইল্লেকেন সিদ্ধা ইল্লেকেন কল্পনা হাত দিল তৈছে দে মুসা আলাইহিস সালাম দিল কিন্তু আল্লাহ জানে না জানে আল্লাহ মুসা আলাইহিস সালামের ডাক মারি গিয়ে ও মুসা মুসা আলাইহিস সালাম হদ লব্বাইক আল্লাহ আসিতে তোরা তো দাসে দিবে কি ওদের লাড়ি সামনে দেহ দিবে কি হদিবে গো ডর ফাত্তর আল্লাহ হদ ও মুসা তোমার সামনে আছে দে ফাত্তরি বেদ মধ্যে বাড়ি মুসা আলাইহিস সালাম ফাত্তরি বেদ মধ্যে বাড়ি দি ফাত্তরি ফাড়ি এর দুটো রোগী দেহাতে ভিতর আরোগ্য ফাত্তর ফাত্তরের ভিতর ফাত্তর মুসা আলাইহিস সালাম হদ আল্লাহ ইয়া তো ফাত্তরি ফাড়ি গিয়ে আরোগ্য ফাত্তর 10000 আল্লাহ হদ দ্বিতীয় ফাত্তর জিবে আসি বেদ মধ্যে বাড়ি দিও দ্বিতীয় ফাত্তরি বেদ যেতে বাড়ি দিয়ে 10000 দিবে ফাড়ি এর দুটো রোগী হই ভিতরে দেহাতে তৃতীয় নম্বর আরোগ্য ফাত্তর মুসা আলাইহিস সালাম হদ আল্লাহ দেখতে তো ফাত্তর আরোগ্য আল্লাহ হদা বারবারই দিও মুসা আলাইহিস সালাম হদ আল্লাহ অননন আর নবী বানাইন হন্দে হদ তুই মাঝদি মিস্ত্রি না নিসবাঙ্গা দিও দে আর ফেরন নেড়ে যেতে হদ ননে হদ তাই জেরগের মাঝদি আবার ভাত বাঙ্গা দিও তো হদ খেলনা বাঙ্গা দি তেটার ভাবি তুই বাঙ্গা না দি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় ফাত্তর জিবে আসি বেজেত বাড়ি বেরিয়ে দেহেতে ফাত্তর ফাড়িয়ের দুটো রোগী হই এই তিন ফাত্তরের ভিতরে ফুকা ইবার মুখের মধ্যে সবুজ রঙের ফাটা ওই ফুকি ভাই বলে ফাটাইবে সাবাই সাবাই হার মুসা আলাইহিস সালাম আল্লাহর হাসে সালান্টার ওই আন্টানা হাই সিজদাত করিয়ে আল্লাহর হাসে প্রার্থনা করের তওবা করের পরওয়ারদিগার আলম আই মনে মনে কল্পনা করে গেলাম দে আর স্ত্রী কত্তুম খাইব হড়া খাইব যে আল্লাহ তিন পাত্রের ভিতরে কোন অক্সিজেন ছাড়া অজ্ঞ ফুকর মুকুট মধ্যে যদি সবুজ রঙের ফাতা দিয়ে রিজিকের ইন্তজাম করিতে পারে
সেই আল্লাহ কখনো আশরাফুল মখলুকাত মানুষের কোয়েশ্চেন মারিব সুবহানাল্লাহ। কাদেরা কুদরত দারি বর কমাল, কাদেরা কুদরত দারি বর কমাল, আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল, আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল। রিজিকের মালিক হন, জমিনত বিচরণকারী, ব্যাগুণর রিজিকের ইন্তজাম করে যখন আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলা আরো স্পষ্ট করে কি রিজিকের মালিক যে আল্লাহ, ইয়ান আরো স্পষ্ট করে তাফসীরে কুরতুবী, ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি আশআরী গোত্রের কিছু মানুষ, কবিলায়ে আশআরীয়িন, আশআরী গোত্রের কিছু মানুষ, ইতারা প্রায় 12 জনের মতো মানুষ আশআরী গোত্র, বিভিন্ন মিক্কাতুন দাওয়াতি খামসাজ করি মদিনা শরীফ গেল। তো মদিনা শরীফ যাইরে দেখাত ইতারা হানাফিনা ফুরাই গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আছেন, নিজে উপস্থিত আছেন। এখন ইতারা হদ্দারা তো বিভিন্ন মিক্কাতুন দাওয়াতি কার্যক্রম শেষ করে এরাসি আর তো হানাফিনা আছে দিন ফুরাই গিয়ে কি করা যায়। হয়তো আর যাতে নাকি খনাক্কান সমস্যাত বাজিনর সমাধান করি বললো খুদা আর নবী যেতে আছে কি করি কি মার মানুষ দুইজন যাই আর নবীর খবর দেবে না, তাহলে আর কিছু দাওয়াতি মেহমান আসছি 12 জনের মতো আর হানাফিনা ঘুরে গিয়ে আর হানাফিনা ইন্তজাম করলে ভালো হবে। হদিয়ান বালা হতা মানুষ দুও ফাটাই দে আর নবীর হাসে কি আল্লাহ ফাটাই দে ওই তার হানাফিনা ঘুরে গিয়ে দিব ইয়ার নবীর হইবে, নবী হানার ইন্তজাম করে দিব। কিন্তু ঘটনা কি ইতারা দুজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইছে আইরে দেখতে হুজুরের ঘরের দরজা বাঁধা, ভিতরে আল্লাহর নবী কোরআনের তেলাওয়াত করে সুবহানাল্লাহ। আবার ইতারা যে টাইমত গিয়ে এই টাইমত মধ্যে কোরআনের তেলাওয়াত করে তো আয়াত কোনই বিয়া ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে দরজা বাঁধি বইবে কোরআনের তেলাওয়াত করে। মানুষ হুঙ্গে ইতে বাতর হাতা হইবে লাগে হুজুরে এনাটা যাইরি ইতি ইয়ে দেখাতে ভিতর তো না আওয়াজ এই তো কোরআনের আওয়াজ ইতেরা হান লাগাই দি শুননে কোরআনের আওয়াজ দেই অন্য কি হতা হইলে এটা হান লাগাই দি শুনন নাই। হাদিস শরীফত আছে যে হনাক্কান গরম মে দুজুদ খুনি গিয়ে যাইরে হাপ্পাই ইলে আর দেখ বহুত মানুষ নাই নে দুইজন হতা হইলে দিয়ে যাইরে মাথা দর ভাঙ করিয়ে শুনি বলে চেষ্টা করে হারাম। এলা হনিকের ঘরত হাপ্পত দেড় দূর যদি সুরাতা দিয়ে সব গাঁথি দিলে একটা গুণও নবে টিয়ে গুণারিয়ে দিয়ে নেবে সব সাই মারিয়ে সব গাঁথি দেয় না। হাদিস শরীফ আছে যার হাম তুই গের তরে দেখি হ্যাঁ কোরআন দে ইতারা কায় করে খেয়াল করে রসুল ঘরত দারো ও কোরআনের আয়াত চুরকি দিবে শুনল যে আয়াতের মধ্যে আল্লাহ নিজে ঘোষণা দিতে জমিনত বিচরণকারী সব কিছু ব্যাগুণর প্রাণী ব্যাগুণর রিজিকের জিম্মাদার হন। ইতারা দুজন গিয়ে রসুলের বাতার কথা হইল ইতারা আই দিবে শুনি রাজনের জন্য হদ হদোড়া আর যার হাসে খানার হাতা হইতে এসি ইবে কোরআনের আয়াত চলতে এটা আছে খানার মালিক হই দাল তারা ইবে রেখে চলতে ডিস্টার্ব করতে চল আল্লাহ বে হটাইব না যে কি হ্যাঁ রসুলের কিছু না হয় তুই তুল সুযোগ আগে মানে আগেই দে না আর 10 জন তো বই দেখি ইতারা হতো বাজার কথা হইও না বুঝলে কি তো ইতারা হতে এন কেন জায়গার মধ্যে রিজিকের ইন্তজাম হইব যেই জায়গা তুমি কোনদিন ওয়াদা খেলাফির সম্ভাবনা নাই, এমন এক জায়গা তুমি রিজিকের ইন্তজাম হইব যেই জায়গা তুমি কখনো ওয়াদা খেলাফি হবে না। মানুষ আর কোন মনে করিয়ে দে ইতারা রসুলের হইয়ে রসুলে হানা ফাটাইব দেরি কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে দুইজন মানুষ
একজনের মাথার মধ্যে দেখছি ওদি দুয়াউরের, আরেকজনের মাথার মধ্যে লেই কি লেই লেই তো ছিল এই বিষয়টি দুয়া দেখিব এটা মানুষ দ্বন্দ্ব ধরে গিয়ে হন হন মার হাত ইয়ে টান হাত একজন আর হাত বুদ্ধি দে ফেন্ন মার হাত আগে ফেন্ন মারা মানে ফেন্ন মার হাতে গে নদী হতে নয় আর আরে দেখি ফেন্ন আরেকজন হাত না দিয়ে মালা মার হাত আসল না জানো তো বুড়া মানুষ লেইতো ছিল না হ্যাঁ একজনের মাথার মধ্যে লেই দুয়াউরের, আরেকজনের মাথার মধ্যে দেখছি একটু দুয়াউরের, দুইজন সাদা পোশাকধারী মানুষ সাইডে ওই 10-12 জন মানুষ বসে দিয়ে তার হাসা গিয়ে গরম গরম রুটি এবং গরম গরম গুস্ত ইতেরা হতো মারে খানা ওটা বেশি দাঁড়ো ভাল লাগে বই বইরা খাই খাই রে এন মজাই দে তাজনে যে হহু করে তুমি বুঝতে খনবার এনে খনব হয়তো ফইলে দুইজন জন রসুলের বাতর খবর দিব লাগে এলে ইতেরা বাদ আর দুইজন যাই রে এটা কিছু খানা বাসি গিয়ে ইয়া তো ফ্রিজ নেই ইয়া তো আর তো খানা বাসিলে মত টেনশন না হতে ফ্রিজ ঢুকে রাখ এখন এত ফ্রিজ নেই দিব তো রাইবে হটে রাইবের সিস্টেম নেই অর্থাৎ আর আছেন রসুলের বাতর কথা খবর দিয়ে এলে বহুত মানুষ মুসাফের হুজুরের খবর না দেন না আর কি তাইলে খাবা গেলে তেরিব এটা জিন কি করে কি বেশি বাসি গিয়ে ইন ফলে গিয়ে তাই দুইজন বাদা দুইজন যে দিয়ে আর ফলে গিয়ে দুইজনে আসল রহস্য জানাতে আর দুইজন গিয়ে ইল আল্লাহ নবীর হাসে গিয়ে যে সালাম কালাম করি হুজুর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ফলে আল্লাহ শুকর আদায় করি অন শুকর আদায় করি বসতে জিবের একদিন একটা ঘাট ঠালি দিই এনখেম মজা হয়ে দেখা না কি হানা হুজুর হাত কি হানা হয়তো না ফাটাই আনতে হঠাৎ আর আগতে মানুষ দুজন অনর হাসে নুয়ে না হানার খবর লই আর নবী হয়তো হৌ আর তো কে নুয়ে আই মাত্র কোরআন শরীফ পড়ি রাজুরি যে হয়তো আর হইলাম যে আশারিন গুত্তরের মানুষ বিভিন্ন মিক্কে দাওয়াতি কার্যক্রম শেষ করি আর মদিনাতুল মুনাওয়ারা দায়ের একখান দিলাম আর হানাফিনা শেষ গিয়ে অনার হাসে অনারা ব্যাগুনের নেতা অনারা ব্যাগুনের লিডার অনার হাসে আর আজাইরে এই দুইজন মানুষ ফাটাই দে হানাফিনার ইন্তজাম করে বললাই এডে তো আর হনি গের খানোর সুযোগ নাই আইলা কায়ে তু জবাবে হর সওয়াল আইলা কায়ে তু জবাবে হর সওয়াল মুশকিল আদ তো হল সমদ বাকি লকাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আশারিন গোত্রের আর 12 জন মানুষ অনর হাসে দুইজন মানুষ প্রথমে ফাটাই দে খানার খবর হইবলাই ইতারা অনর হাসে আইরা আর হাসে হইয়ে দে খানার ইন্তজাম হই বলি আল্লাহর পয়গম্বর নিজে এসে তারার হাসে আইরে হদ আর হাসে খানার খবর লগেইলা তো মানুষ উনখন ওই প্রথমে যেই দুইজন গেল ইতারা দিয়ে হদ ফুরা ঘটনা কি তারা দুজনের বর্ণনা দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর কোডে কোড সিদ্ধান্ত হইয়ে আর দুইজন অনর হাসে খানার খবর লই যাইও ঠিক আর অনর হাসে খানার খবর লইরে গেলাম কিন্তু হুজুর অনর দরজা তিয়েরা আর যাই অনেক কোরআনের তেলাওয়াত করতে লাগেন আয়াত বেজে তারা নিজের খানে ফুন্নি ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন হুজুর আর যেটা আয়াতিবে ফুন্নি আর অনর হষ্ট নর রিজিকের মালিক যে আল্লাহ আর দূরত আগিয়ে তো খানাই খানা বাটাই বেগুন হুজল লাগবে আল্লাহর পয়গম্বর হদ দে ইন হনি কি না ফাটাই যে আল্লাহর উপর ভরসা করি এই দুইজন মানুষ আট দরজা তুল ফিরিয়ে এসে সেই আল্লাহ তোমার দুনিয়া জীবিত অবস্থার জান্নাতে হানা হাওয়া দিয়ে দেন সুবহানাল্লাহ
এটা রিজিকের ইন্তজাম, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। কিভাবে ইন্তজাম করবি এন আল্লাহ বাদার হনিকে নো জানে। আল্লাহ হয়তো তোমার হামইয়ে দে ওমাইয়াত্তাকিল্লাহ, অবন্দা তুই তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করো, ইয়াজআল লাহু মাখরাজা, তুই যত কঠিন বিপদের সম্মুখীন হও না কেন, ওই বিপদ তুন বাইরে বের পন্থা আমি আল্লাহ বাইর করে দিও, আই শিখে দিও। যত কঠিন বিপদত পড়িবে পড়, কিভাবে বাইরে বেয়ানোর কৌশল আমি আল্লাহ শিখে দিও। যুগে যুগে যেদুগুণ খালেস মুত্তকি আছিল, আর মতন বেজালওয়ালা মুত্তকি হইলে নইব, খালেস মুত্তকি ওয়া ভরিব, নির্বেজাল মুত্তকি ওয়া ভরিব। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো মুত্তকি ওয়া ভরিব। যত বড় কঠিন বিপদের সম্মুখীন হও না কেন, অবন্দা তুই যদি তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করিবে দয়, আমি আল্লাহ তোমার বাইরে বের ইন্তজাম করে দিম। সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাপার আছে কত বড় মুত্তকি। এক সময় খবর পাইয়ে দে কুফা শহরের মধ্যে এক গিসো তো গোসল চুরি ইয়ে যেন বিভিন্ন জায়গা চুরি চারি ইয়ে ইনে তো এবে পৃথিবীর শুরু হইতে হইতো। দাউদ আলাইহিস সালামের জামানাত বলে বেশি হইতো তো খুরা চুরি। কি চুরি? দাউদ আলাইহিস সালামের জামানাত বলে বেশি খুরা চুরি হইতো। মানুষ হল বেগুন দাউদ আলাইহিস সালামের যাইরা হদ দে হুজুর আর ফারাত মধ্যে এগো খুরা চুরি হইতে কি আরে ধরি নে বাড়ি দি অনেককে ব্যবস্থা করো না, হয়তো তোমরা রাতে ভাড়া তারা দাও না, ফাড়া দিল না দিলে কি হতে সময় এখনো হবো পুরো আওয়াজ না করে দে এনে আড়াই কুলি কুলি লই যাবি তুমি তো দাউদ আলাইহিস সালাম পয়গাম দাও হয়তো ইচ্ছে সুরা যায় দরগে এদিন বলে ফজর নামাজ পড়তে গিয়ে এত সুরলো নামাজ পড়তে সুরলো গিয়ে নামাজ পড়ি সালাম ফিরে মত্তর দাউদ আলাইহিস সালাম তিয়ে এঙ্গরি মুসিদ তিয়ে ইরে না সুক্কটার দরদ দিয়ে আর দেশে থেকে হতা আছে তো সুক্কটার দরদ দেয় ইল্লে দরদ দেয় তো দাউদ আলাইহিস সালাম হত ওয়া তোরা রাতে যারা যারা পুরা চুরি করি কিও মাথাকে জারি কে নইয়ে মাথার মধ্যে কুরার ফুট দেখা যাচ্ছে হইয়ে মত যেদু সুরাসে বেগুন মাথা দাঁত দি সয়া কৌশল আচ্ছা লাগ বিশেষ তিসে জিন আছে ইনা গজা বই ফুরি করি না পারে খুদি কৌশল জানা পারে। ইসুফ আলাইহিস সালাম রে জুলাইখা যেতে ফাঁসা গেলেই তো ওকে মার কুলো তুই ফোক সাক্ষী দিয়ে কি হয় সাক্ষী দিয়ে দে কুর্তা হন্দি ফেটিয়ে কে হয় ডাইরেক্ট এন্ড হইনে হইতো না ইউসুফ নির্দোষ জুলাইখা দোষী হইনে হইতো আর না হয় কইবে কি হইয়ে দে ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন ফালাম্মা রাআ কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। ইয়তুন মুফাসসিরিনে কেরাম আল্লাহতে বিচারত মধ্যে একটা উশিয়ারে বিচার করবে এনে হই বলি ফাঁক করি রায় দিন মিলেই হদ দিয়ে ইতের দ্বারাই অন্য নর ইতের তেদুর মানসিকতা তোর বলা আছে নি এনো চাই ইয়ানো মানি অর্থাৎ বিচারের ক্ষেত্রে যে কিছু কৌশল হিকমত আলামত ইনো সামনে দাউদ আলাইহিস সালাম যে মসজিদে তিরা হইয়ে ও রাতে কুরা চুরি করলে গরগরি মাথা বাজারি গেল ওইও কুরার মধ্যে হাজারে হইয়া সুরবে গুলো মাথা দাঁত দি তো দাউদ আলাইহিস সালাম সাহাবীলে এখন হাত দি এটা হত তোমরা বসিও বেগুন নজর আর গুন যাইও আর গুন গইই সুরবে গুনোর বয়া করাই বেশি নয় শুধু 5 মিনিট দাউদ আলাইহিস সালাম ইতার আর নসিহত করে গিয়ে বেগুন মসজিদত তুম বাইরে বের আগে দাউদ আলাইহিস সালাম রাত তওবা করে একবার ভালো হই একবার ভালো হই কুফার মধ্যে একসময় সল চুরি হইতো ইমাম আবু হানিফা বলে
খাদ আমার ফাটাই তো গোসল বিয়ারির হাসে যা গোসল 6 বছর 5 বছর লইয়া তো সলর বিয়ারি যারা সল সম্পর্কে অভিজ্ঞতা আছে তারা হয়তো 7 বছর 5 বছর 7 বছর পর্যন্ত লাগাতার ইমাম আবু হানিফা সল অবস্থা না তাকওয়া হারা হয় না। এই তাকওয়া কাকে বলে? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি শাড়ি দল লইরে সফর করেন আতিকে দেখতে রাস্তা ছেড়ে দি গরে কান গর সাবা ভরকি রাস্তার মধ্যে গর সাবা ভরকি তো হড়ে রাস্তা। ইমাম আবু হানিফা বলে রাস্তায় দিন হড়া জবিরুদ্দিন লামিয়ে গিয়ে সাইয়াই না মৌরে শাড়ি দল হত দুজুর ফুয়ানা গম রাস্তা তাইতে ইয়ে তাই তোর জবিরুদ্দিকে গেলে সদায় গর ইয়ান সাইয়া বুক ন করে দি খানি দে গুনবো না সাইয়া বুক করলে গুনবো না গুনাল নাই না আর সাইয়া বুক ন করে দি কি লাই গর ইয়ানোর মালিকে আত কর্জ ভার অর্থাৎ আইবা তো টিয়া ভাই ইবা তো কর্জ লই ইবা তো 10,000 কোটি কর্জ লই। হাদিস শরীফ আছে যে তোরা যারারে কর্জ দিও ইতেরা হন হাদিয়া দিলে গ্রহণ ন করিও। এই বুঝছই যারারে কর্জ দিও ইতে বিনিশয় ফাটালে নলবে কর্জ দিও তো মানুষই বে যদি সাহাবাই না হাইবে এন উত্তরে দে ইতে আর কর্জ দিয়ে দে ইয়ানোর বিনিময় বিনিশয় দিয়ে দে সুদন সম্ভাবনা তাকওয়া হয় দিন না। ইমাম আবু হানিফা হতে ইবে তুমি ইবে যা তো 10,000 কোটি কর্জ লইয়ে ইবে আর আবার 10,000 ফুরা আদায় করে দিব আর যদি মাসকান ইবার গরর সাইয়া বুক করে দেয় আল্লাহ রাজ কি বলে এ দূরে হেতিয়াত করে চলে দে সতর্কতা অবলম্বন করে চললে দে ইবার হয় ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ। কিন্তু মানুষ জীবে যত বড় ইবার ফিসে লাগে তো তত বড় শক্তি ইয়ানা দুনিয়ার শুরু হইতে হইতে জীবে যত বড় এবার দুনিয়ার লেনিও দ্বীনের লেনিও এবার যত উচ্চ স্থানে যাইব এবার বিরোধিতা এগুলো উঠিয়েইব দইলে দামা দামা দিয়ে বাগা মানুষ। ইমাম আবু হানিফা দ্বীনের লাইনেও বড় দুনিয়ার লাইনেও বড়। এটা লাই ইমাম আবু হানিফার সব সময় দুর্নাম ঘটাই বললাই ইমাম আবু হানিফার বদনাম পৃথিবীর মধ্যে রচাই বললাই মানুষ সব সময় লাগা আছে। তো গরিকে কি মেইমুগ্য বাড়া গেল ইমাম সর বদনাম করি বলল বাড়া করি মেইজি বেড়ে শিখে দিয়ে তোরা 4,000 কোটি দিও তুই ইমাম আবু হানিফা বাড়ির তুন বাইরে গিয়ে ফান্না করাইতে যাবি মাঝপথত বুড়হাগার দিছে যে হন প্রকারে হন একটা উজত দেখায় হারণ বই তোর ঘরের ভিতর ঢুকাবি ঘরের ভিতরে যে তোরা দুজন ঢুকিবি গই আর আইরে বাদ শিওল মারে দিও কানা তাগই তো হরিক কে আছে তারপর খাম ফরত দিও সেই ষড়যন্ত্র করে। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বাড়ির তো বাড়ি মেয়ে দিবে বুড়হাগার দিকে যে এরা হত জোর একা করে আনত আরো বাড়ির যা করি কেল্লা আর বাহুকে বেশি ওষুধ মরিবার তো একটা তওবা করাইতে হইয়ার আলত ইয়া হক্কানি উলামায়ে কেরাম এই জনগণের এই দেশের স্বাধীনতার 56,000 বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি মাটির সব সময় কল্যাণকামী নিবেদিত প্রাণ এক দল এবার হয়তো উলামায়ে কেরাম সব সময় মানুষের উপকারত লাগা। এই তো 1:30 বাজে টেলিফোন কিন্তু ইমাম সরে কোনদিন না না হতো ইমাম আবু হানিফা সরে যাইরা ইবে যত হইয়ে হত চলো না হই মেইজি বেশ হয় ইমাম আবু হানিফা বেশ হয় মেইজি বাড়ি ঢুকানোর সাথে সাথে বাদ দিত আইরা জরসিয়ে মারে ইমাম আবু হানিফা হতো তোমার বাবা ওষুধ বলে হত তওবা করিবা হতে হো হত হনি পারে তো হনি হইলে আর এটা কাইন্য আজ এর গেল আজ তেরো না সোনা ও যাইর দেখে দরজা মানে ইমাম সাহেব আর ভাই ষড়যন্ত্র করে দিয়ে এ দূর পুলিশ আইর দরজা খুলি ভিতরে দেখতে বেগানা নিয়ে ভিতরে ইমাম আবু হানিফা
তাহার গালত ফনাত দিব পুলিশ হত হুজুর অনেক এত বড় একজন ইমাম এত বড় একজন আলেম এই বেগানজ্ঞ এই ফর এক ঘরের মধ্যে খাইলে আর কি হয় সারা খলওয়াতে সহিহা এই এক ঘরের ভিতরে আসিলেন না কিন্তু তারা কল্পনা ন করি ইমা বাহানি বসা হদুয়া আজ দিল্লে হনাক গান অসৎ উদ্দেশ্য তাহিলে তো দরজা বাদ দি উকমারা তাইতো নাকি ভিতরে উকমারা তাইতো অনেকে যদি আর ভিতরে একটা খারাপ খান গলিলে দরজা বাঁধিব তখন দিবে ভিতর দিয়ে বাঁধানো করিবে না তুমি এমসা হদুয়া দরজা তোমরা খোলা ভাইও দে বাঁধা ভাইও না খোলা ভাইও হয়তো বাদ দুক মারকে ভাই ভিতরে হন উক মারকে ভাইও না হয়তো না ভাই তো ভিতরে উক মারকে না তাহলে আর তো অসৎ উদ্দেশ্য তাহলে আর ভিতরে না বাঁধতাম না হতে যা হওয়া করে আদালত হইন নি আর সাময়িক দড়ি লইছ দুজনের লইও দুজনের জিয়েলত লই আল্লাহ ওয়ালাল যারা আছে ইতারা জেলখানাত গেলেও জেলখানা ইয়া আর খানা খাওয়া না মিলাই ইতারা এড হয় ইবাদত করে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জাত পুলিশে গ্রেফতার করি এর জিয়েলত লগি হই এটা জেলখানার ভিতরে বের মিশন বন্ধ নাই জেলখানার ভিতর যারা কয়েদিয়াল আছে ইতারার দৈনিক তালিম করের নামাজ শিকার উযু বানানি শিকার সূরা কেরাত শিকার তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বেন শিকার নিজ তাহাজ্জুদের নামাজ পড়ে পুরো জেলখানা ইয়ানরে ইমাম আবু হানিফা খানা বানায় মিলাইয়ে ইবাদত খানা বানায় মিলাইয়ে তখন ওই দূরত্বটাই মাইয়ে ভয় ভাই টার ভাইয়ে সেল বাঁকাছে দেরি গো পুরুষ হল্লা গো মহিলার লাই কিন্তু একজনের একজনের দেহের একটা নিয়ম আছিল যে মাইয়ে বল যারা গ্রেফতার করিব বুরখা তাইলে বুরখা খুলি বললা বাধ্য নগরতে ইন আদালতে রায় দেওয়ানোর পরে যদি হুকুম হয়ে গই তখন ওই জেলখানার পোশাকিবা ভরাই দিবে এর আগ পর্যন্ত যারা যে অবস্থার দুর্গী অবস্থার রায় দূরত্ব দেয় মেয়ে হইবে দেহের দো মারে আর হার বিরুদ্ধে ষড়যন্ত্র করলাম ইবে তো দেখ কাল্লার বলি ইবের বিরুদ্ধে কেন ষড়যন্ত্র করলে তুই মেয়ে হইবে দূরত্ব দেয় মেম সরে ডাহিয়ে হত হুজুর আর মাফ করে দিও আর কিছু টিয়াল লাই বলি কিছু মানুষ আর যুগে দিয়ে দাও ওনার বিরুদ্ধে এত বড় একটা ষড়যন্ত্র করে বলল আর মাফ করি ইমাম সাহেব এখন আর মাফ করলে কি হইব যা দুর্নাম বদনাম মহাভারত সেরে বিক্রয় দিয়ে সেরে বিক্রয় মাইকে হওয়া করে হার গালত ফান আর দি অভাবাদ দৈন্যে মরিয়মরও নসাই ইউসুফরও নসাই দিবি লাগবে ইমাম আবু হানিফা সাহেব হতে এখনো পদ্ধতি আছে কি গরিবি নে অত জিয়ান অনিয়ন করবি হতে এই যে পর্যন্ত তোর ফেস তোর চেহারা পুলিশ হলে না দেয় তাহলে তুই দারোগাত্তর 1 ঘন্টার লাই ফেরালো মুক্তি লই বাড়ি যাবি হই রে বাইরে বাইরে হই তোর ঘরত না যাই সুজার ঘরে যাবি আর ঘরত যাই তোর বুড়াইবে আর স্ত্রীরে ফরাই দিবি ফরাই দি তুই আর ঘরত তাবি পুলিশ যাইব দিবের পরে নেকাপ টেকাপ বন্ধে অবস্থাত বউ আর ঘরে এটা ফাটাই দিবি ইয়ের পরে আদালত যা ঘরা পরে আগে দিবি সুবহানাল্লাহ ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব যারা তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করে যত বড় কঠিন বিপদের সম্মুখীন হোক না কেন ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার সহজ কৌশল জানিয়ে দেন কে ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ইমাম আযম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাহিমাহুল্লাহ ওই মহিলাই বেরগত তুই হাম্মান করো মেহিবা ঠিক আছে পুলিশ তো ছুটি লই দারোগা ফোরা আসি বেরত লই মেমসর বাড়িতে যাই বউরা আগে ঘটনা বুঝাই দি বুরখা খুলি বউরে বুরখা ফিতে দি পুলিশ বের মরে ফাটাই দিয়ে তারপর দিন আদালতের সালাম দিয়ে
আদালতের কাঠগড়ার একটা হদি ইমাম আবু হানিফা আর একটা হদি ইমাম আবু হানিফার স্ত্রী। এবার উকিলে জেরা করেন জজর হক মাননীয় জজ সাহেব, ইনি মুসলমানদের বড় একজন আলেম, বড় একজন শাইখুল হাদিস, বড় একজন মাযহাবের ইমাম, কত বড় একটা অন্যায় কাজ করেছেন আপনি দেখেন। হয়তো কি করছে, ওই পাশে কাঠগড়ায় দাঁড়ানো মহিলা ওর সাথে 3-4 ঘন্টা পর্যন্ত একই রুমে তারা বসবাস করছে। নাউজুবিল্লাহ। জজে বলে ইমাম সাহেব তো মুসাল্লাম, হুজুর উকিলে হদ দিন ঠিক আছে না, হতে কেন ঠিক নেই, কি ঠিক নেই দিন হদিবে হয়ে 3-4 ঘন্টা। অথচ মাননীয় জজ সাহেব আই ওই পাশে আছে তো ইউহিবের মোরে একসাথে তাহি 20 বছর ইবে হইতে 3-4 ঘন্টা বিজয় হতা ইয়ে ধরি তার ঠিক আছে। উকিলে আবার আরো সেদিকে হয়তো দেখিও না ইতেরার সম্পর্ক 20 বছরে দেখা দেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাননীয় জজ সাহেব সম্পর্ক 20 বছর নয়, সম্পর্ক 20 বছর আগে হইয়ে কিয়ামত পর্যন্ত জান্নাত পর্যন্ত নতাইব না। ইবয়ে তার বিবাহিত স্ত্রী দিবের হরাই না থাকিম না, এক গরত নয়, এক ফালঙত না থাকিম না, এক লেফত না থাকিম না, তার অধিকার ইয়ান তাই যেদিন আকবর বড়কত কবিল তো হই এদিন হচ্ছে অধিকার ইয়ে না ভাই এদুর জজ অর্ডার দিয়ে দিয়েন সাকর একদিন মিলেই রে দেখাত দে প্রমাণিত হয়ে যেতে ইমাম আবু হানিফা সাহেব স্ত্রী। তখন জজ করিকে কি এত বড় সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করিকে ইয়ানোর কারণে যায় যারা যারা মামলা ইয়ানল্লাহ জড়িত বেগুনরে মানহানি মামলার অজুহাতে গ্রেফতার করে জেলত দিয়ে যাক, পুলিশের দায়িত্ব যে সসম্মানে ইমাম আবু হানিফার দরস হাদিস ফিরে দিয়ে যাক। সুবহানাল্লাহ। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বিআসারিন ওয়া ফাকাইন ফি হাদিসিন কাআয়াতিজ জুবুর ফিস সহিফা ফামা ফিল মাশরিকাইন লাহু নাযীরুন ওয়ালা ফিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা ওয়া কাইফা ইয়াহিল্লু আইয়ুযা ফাকিহুন লাহু ফিল আরদি আসারুন শারিআ ফাকাদ ক্বালা ইবনু ইদরিস মাকালা সহিহান নাদলি ফি হুকমিন লাতীফা بأن الناس في فقه عيال على فقه الإمام أبي حنيفة এতাল্লাই মুসলমান বন্ধু মুরব্বী আল্লাহর ভয় অর্জন করো। রমজান মাস এসে ওয়াল্লাহি ও ভাইয়ল এই রমজান মাস এটা বিজনেসের মাস নয়, শপিংয়ের মাস নয়, সবাই ইবয়েদের ইবাদতের মাস, তাকওয়া অর্জন করার মাস। ব্যবসা গল্য করো, শপিং গল্য করো, ইনরে কেন্দ্র করিয়ে ইবাদতের মধ্যে ব্যাঘাত না ঘটে ফান, ইবাদতের মধ্যে কোনো প্রকারের কমতি নয় ফান। এই রমজান মাস ইবের মধ্যে অন যদি তাকওয়া ভিত্তিক অর্জন জীবন যদি অর্জন করে না পারন, আল্লাহর দরকার যদি অনর ভিতর অন যদি ঢুকাইতে না পারন হয়, সারা পৃথিবীর সব কিছুর অনর্থন ভয় করা পড়ে। এই ওগো কানুন আছে, কানুনই দে বন্দা জিবে আল্লাহরে ডরায়, পৃথিবীত কেরে না ডরায়। হ্যাঁ জিবে আল্লাহরে ডরায়, পৃথিবীত কেরে না ডরায়। আর জিবে আল্লাহরে না ডরায়, যারে তারে ডরাবো। এটা এটা দিল যদি আল্লাহর ডর না তাহে ডর, তুই তো প্রত্যেক কিছুর ডর লাগে। এটার জিন্দেগি যাইবে ওই তো শুধু উপরস্তর খুশামত করতে করতে ফার্ম দিতে দিতে যাবে, পুরা জিন্দেগি যাবে। আজ যারা মুসলমান হল অধপতন হইতে হারানিয়া না, শুধু খুশামত। মেম্বারে চেয়ারম্যানে এমপির, এমপি মন্ত্রীর, মন্ত্রী বিদেশের, এভাবে অধীনস্থ যারা আছে তারা উপরস্তর এগজা গুণগান গাতা হে, এগজা খুশামত করাতা হে।
যাতুন যেভাবে মনে হয় এভাবে হয় নেই যে কোনো প্রকারের যোগ্যতা এবারে বানাই দিব যে বিশ্বের সেরা গবেষক এই চলতে সারা দুনিয়া কোনো যোগ্যতা নেই কিন্তু মানুষে ফাঁক দিতে দিতে এবারে বানাই দিয়ে যে বিশ্বের সেরা দার্শনিক এ হারে না জি আর হতো না জিবে যেদুর এবারে এদুর রাস্তা দিয়ে ইজ্জত গরণ এবার হক ইয়াতুন বাড়াই ফেলাইলে এবার ক্ষতি করলে সময় ফেলাইলে তোমার ক্ষতি করলে বাড়াই ফেলাইলে এবার আরো অহংকার বাড়ি যাবে এবার ফটো নেব সময় ফেলাইলে যারে যে দূর হক দিয়া ভরে দূর নদীর এবার সম্মানত হানিকে গরিব ইয়ে নন এবার হক নষ্ট করবে এটা বন্দা জিবে আল্লাহরে ডরাই সারা পৃথিবী বন্দাইবারে ডরাই সারা পৃথিবী বন্দাইবারে আর জীবের তুন আল্লাহর ভয় নেই যারে তারে ডর লাগে যারে তারে খুশামত করা করে শুধু খুশামত করে দে নয় ওইয়া নইয়া বানাইয়া সমস্ত উপাধি টাইটেল ব্যাগিন দিতে দিতে নেতারে এমন ভাবে ফুলাইয়ে দে ইতে হদা আই তো হইনি ভারি আর তুমি দিক গুণ আছে দে ইতে হদা আই তো হইনি ভারি একবিংশ শতাব্দীর মহানায়ক হতিন তো হইনি ভারি হইনি এসে সীমা লঙ্ঘন কখনো কাম্য নয় মানুষ জীবে যেদুর এবারে এদুরের সম্মান ইয়ে তুন বেজ যদি দিও দা তাহলে কেল্লা দিও তুই একটা ও রুড়ি বললো তোমার একটা টানি লইল ইং ঘরে তো আমার মাইকার জাহাं से नहीं आगा हुआ लेकिन एक बालगत माइकार जहां से नहीं आगा हुआ लेकिन अरबाब नजर से नहीं पोशीदा कोई राज अरबाब नजर से नहीं पोशीदा कोई राज कर तू भी हुकूमत के वजीरों की खुशामत दस्तूर नया और नए दौर का आगाज दस्तूर नया और नए दौर का आगाज मालूम नहीं है ये खुशामद के हकीकत कह दे कोई उल्लू को अगर रात का शहबाज कह दे कोई उल्लू को अगर रात का शहबाज बंदा तुई अल्लाह रे डरो আর কি এর ডরা হচ্ছে না সারা পৃথিবী ওনারে ডরায় আর যদি আল্লাহরে না ডরা দেয় তোমার তো সব কিছুর ভয় লাগিব কোনো হাজগুড়ি কই না ভাইবে আর যদি দিলের ভিতর আল্লাহর ভয় তাহা দেয় দিলের ভিতর যদি আল্লাহর ডর তাহা দেয় পৃথিবীত কোনো কি আর ভয় করা হতো নয় আল্লাহ আর ভয় করে বন্দাইবার বিয়ে পারে সমস্ত প্রাণী হলোর দিল আমি আল্লাহ এমন এক রূপ এমন এক ভয় সৃষ্টি করে দিও যেই ভয়ের কারণে ইমানি রুবিয়ানোর কারণে ওই আল্লাহর ভয় করে মানুষের সামনে হাজার হাজার বেঈমান কাফের হাজার হাজার বেঈমান কাফের ইবের সামনে আয় এক শব্দ আওয়াজ গরম পর্যন্ত কঠিন হয়ে যাবে এতাল্লাহ মুসলমান বেবন্ধু হল মুরব্বী হল এই রমজান মাসই বৈদ বরকতময় মাস আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قد أظلكم شهر عظيم ও দুনিয়ার মানুষ হল তোমার মাথার মধ্যে ছাইয়া দিয়ে দেখবো বড় মাস শাহরুন মুবারক বরকতময় মাস শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহ ইবা এমন এক মাস যেই মাসের মধ্যে রজনী আছে রাত আছে এই এক রাতে যদি কোনোকে ইবাদত করে দেয় কত 1000 মাস তথা প্রায় 84 বছর লাগাতার ইবাদত করলে যত সওয়াব ওই রমজানের লাইলাতুল কদরের এক রাতের ইবাদত সেই সওয়াব আল্লাহ দান করিব শুধু তা না আল্লাহর পয়গম্বর আরো বয়ান ফরমান মা তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র এই রমজান মাসের মধ্যে কোনকে যদি একখান নফল ইবাদত করে
আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান রমজান ছাড়া অন্য মাসের মধ্যে ফরজ ইবাদত গুলি যেই সওয়াব রমজানের মধ্যে একখান নফল ইবাদতের সেই সওয়াব ইনবে ফাড়া জাল দি রুইত মাছ না নিয়া নফল ইবাদত গুলি ফরজ সওয়াব আবার একখান ফরজ ইবাদত গুলি 70 খান ফরজ ইবাদত সওয়াব সুবহানাল্লাহ এটা লাই মাসা ঈদ দিবে 500 ডলার ইফতারি করি ছবি মারি ফেসবুকত দি আজকের ইফতারির আইটেম টকিং গরন্ডর নাম রোজা হইতে সেহেরি হাই আইটেম দি রোজা থাকলাম সেহেরি শেষ করলাম ইন গরন্ডর নাম বই দেখ যে যে দুর্বার নিজের লুকাই রাহি রাহি ইবাদত করে দুনিয়ার হাম দেখি ফসরকা করিতে এন কিছু আমল নলাইব না জিন আই জানে আল্লাহ জানে দুনিয়া তার কি না কিছু ইল্লা আমল নলাইব না জেনিয়ান ফেসবুক দিয়ে জিয়ানিয়ান দিয়ে করে এন কিছু আমল করো গোপনীয় আনলে বাসও নাই হঠাৎ এন একটা বিপদ তোর কি হবে আল্লাহর হাসে তুই দেখাই বললা কি হবে একটা আমল নলাইব না আল্লাহ ও মুখ রাতি কি না জানে ফান আইকান পালা হাম গিলাম দিয়া না হাসে কবুল হইলে এই সিলাই আর বিপদ তো উদ্ধার করো এল্লা হই বললাই বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে না গর্তর ভিতর ঢুকে দে ফাত্তার আইরা সাফা কি হইছে তিনজন মানুষ একজন হদ আল্লাহ আর ওবালা আমল্লান যদি অন কবুল করলে ফাত্তার সরাই দে কত সরি গি আরেকজন হই গুড়া ফাত্তার সরাই দি কি কিসি গই দে জীবনত এন কিছু আমল দরকার আছে যে আমল লিন আই গরগিম দে আর বাফে ন জানিব মাই ন জানিব ফুয়াই ন জানিব স্ত্রী ন জানিব শাগিরদি ন জানিব কে ন জানিব আই জানি আল্লাহ জানে ইল্লে কিছু গুফন আমল গর হই ইবই তো রমজান মাস সুবর্ণ সুযোগ এভাবে করে রমজান কাটো আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক ব্যাগুন হন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু